গুড মর্নিং ফ্রম ডানকুনি। তো আজকে আবার একটা নতুন রাইডে শুরু করছি। তো আজকে আমাদের পাড়ার বন্ধুরা মিলেই সবাই বেরোচ্ছি। তো আমার বাইক যাচ্ছে আর একটা 4 চাকাও যাচ্ছে। তো অনেকটাই দেরি হয়ে গেছে, দেরি হয়েছে আমার জন্যই। কালকে রাত্রিরে কিচ্ছু গোছানো ছিল না। তো আমার সাথে প্রতীক যাবে, প্রতীক আমার বন্ধু। তো গাড়িটা জাস্ট এগিয়ে গেল। তো চলো আমরাও আস্তে আস্তে এগোই। চলো দেখা হবে মোটো ব্লগিং সেট আপে। এখন সময় হয়েছে সকাল 9:05। তো আমরা হাউজিং থেকে জাস্ট বেরোলাম, বেরিয়ে আমরা যাবো আরামবাগের রোডটা ধরবো আমরা। হাই রোডের রাইড আজকে খুবই কম আছে, হাই রোডে সেরকম রাইড নেই। চলো এগিয়ে যাই। তো এটা হচ্ছে স্টেট হাইওয়ে 15। এখান থেকে চাঁপাডাঙ্গা 36 কিলোমিটার, খানাকুল 54, আরামবাগ 58। তো আমরা আরামবাগ হয়েই যাব। আমরা জাস্ট চণ্ডীতলা ক্রস করলাম। চণ্ডীতলায় অ্যাকচুয়ালি আজকে খুবই কপাল ভালো, জ্যামটা পাইনি। চণ্ডীতলা বাজারে খুব জ্যাম হয়, আজকে জ্যামটা পাইনি। ওয়েদার মোটামুটি ভালোই আছে। এদিকে রোডটা বেশ ভালোই করে দিয়েছে। আমি আসি এদিকে মাঝে মাঝেই, তো ভালোই টারম্যাক করে দিয়েছে, স্মুথ আছে, নতুনই করেছে মোস্ট প্রবাবলি। মানে একটু আধটু আমি আগে যখন এসেছিলাম একটু আধটু ভাঙা ভাঙা ছিল, এখন বেশ ভালো করে দিয়েছে রাস্তা। আমাদের সাথে যে গাড়িটা যাচ্ছে, এই গাড়িটা যাচ্ছে আমাদের সাথে। তো আমাদের আমার আর প্রতীকের লাগেজ আমরা যেহেতু গাড়িতে যাচ্ছে গাড়িতেই তুলে দিয়েছি। আর নিজেদের আমি স্যাডেল ব্যাগও নিইনি, যেহেতু গাড়ি যাচ্ছে একটা এক্সট্রা, স্যাডেল ব্যাগও নিই। আবার শুরু হচ্ছে স্টেট হাইওয়ে টু SH2। তো আমরা এখন চাঁপাডাঙ্গায় এসেছি, চাঁপাডাঙ্গা পৌঁছেছি। সময় হচ্ছে এখন 10:20। তো মাঝখানে আমরা একটু টিফিন করার জন্য দাঁড়িয়েছিলাম, যেহেতু আমাদের বেরোতে খুবই দেরি হয়ে গেছে, ওই জন্য একটু দাঁড়িয়েছিলাম। আরামবাগ হয়ে তারপরে আমরা বিষ্ণুপুর হয়ে ফ্লাইওভারটার কাজ হচ্ছিল, আগেই দেখেছিলাম। তো ভালো, ফ্লাইওভার এই দামোদর নদীর ওপরে ব্রিজটা নতুন করে হচ্ছিল। কিরমভাবে ঘুরিয়ে দিল, দেখলো না কিছু না, ঘুরিয়ে দিল। এখান থেকে আরামবাগ আর 20 কিলোমিটার।
এইদিকে আগে সিঙ্গেল রোড ছিল, তো এটা এখন 4 লেন হাই রোড করে দিয়েছে তো আরামবাগ পর্যন্ত। এখন সময় হয়েছে সকাল 11টা। আমরা আরামবাগ ক্রস করলাম, আমরা মাঝখানে দাঁড়িয়েছিলাম অনেকটাই। তো আমরা এখন আরামবাগে যে দ্বারকেশ্বর নদী আছে সেই দ্বারকেশ্বর নদীর উপর দিয়ে যাচ্ছি, দ্বারকেশ্বর নদী ক্রস করছি। নদীতে এখন সেরকম জল নেই, দেখাই যারা সেরকম জল নেই এখন, পুরো শুকনো। এত গরম তবু অল্প আছে জল, একদম অল্প সামান্য আছে। ওইদিকে ট্রেনের লাইনটা চলে গেছে গোঘাট অবধি। কতুলপুর 24 কিলোমিটার, বিষ্ণুপুর 56 কিলোমিটার। বিষ্ণুপুর 56 কিলোমিটার, যদি রাস্তা ভালো হয় সেরকম ঘন্টা দেড়েক। ও তার আগে আমরা দাঁড়াবো একবার, জয়পুরের আগে আমরা দাঁড়াবো। এখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে নেবো, আমরা ব্যাঙাই হয়ে যাব, ব্যাঙাই খাটুল হয়ে কতুলপুর যাব। সোজা গেলেও যাওয়া যায়, কামারপুকুর জয়রামবাটি হয়েও যাওয়া যায়, কিন্তু আমরা এদিকে রাস্তাটাই ধরবো। এখন সময় হয়েছে 11:55। আমরা এই বনলতা রিসর্টে এখন এসছি, এই সবে পৌঁছালাম। তো এরপরে আমরা আবার এখানে একটু রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া কিছু অল্প করব, খাওয়া দাওয়া অল্প করে তারপরে আবার মানে আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেদিকে উদ্দেশ্যে রওনা দেব। তো এরপরে এই মেন ভিউ দেখতে পাবো, মানে আমাদের যে জয়পুর জঙ্গল এখান থেকেই স্টার্ট। এই যে এখান থেকে দেখতেও পাবে, এখান থেকে আমি দেখাবো আরও ভিডিওতে। এখান থেকে জয়পুর জঙ্গল মেন স্টার্ট। তো এইদিকে সব এই যে গাড়িতে করে এসে এই সবে এসছে বাবুরা এখানে। একজন ওখানে খুব টেনশানে আছে সকাল থেকে, টিডিএস কেটে নিয়েছে বলে খুব টেনশানে আছে, বোঝাচ্ছে এখন। ঘড়িতে এখন সময় হয়েছে 12:30। আমরা আধ ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম। তো এরপরে আমাদের রাইড আবার স্টার্ট করলাম এই জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে। জঙ্গলটা খুবই সুন্দর, আগে আরো ঘন ছিল। তো জাস্ট জঙ্গলটার ফিল নাও, আমি আস্তে আস্তে এগিয়ে যাই। তো আমরা জঙ্গলের মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম আমি আর প্রতীক। ভাস্কর আর রিন্টু এগিয়ে গেছে, এখানে কিছু ফটোশ্যুট হলো, ফটোশ্যুট করলাম কিছু।
তারপরে আবার এগিয়ে যাচ্ছি, ওরা এগিয়ে গেছে অনেকটাই। বিষ্ণুপুর আর 9 কিলোমিটার এখান থেকে। আমরা বিষ্ণুপুর টাউন হয়ে যাব না, আমরা বিষ্ণুপুর থেকে ওন্দা হয়ে, তারপরে ওন্দা থেকে আমরা বাঁদিক দিয়ে যাব। ও বাই দ্য ওয়ে, মানে কোথায় যাব এখনো পর্যন্ত মনে হয় বলিনি। আমরা আজকে মুকুটমণিপুর যাচ্ছি। তো থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পারবে অনেকে, মানে এতক্ষণে বুঝেই গেছো। এটা হচ্ছে NH60, এটা সোজা চলে যাচ্ছে খড়গপুর, মানে বোম্বে রোডে কানেক্ট হচ্ছে এই রাস্তাটা গিয়ে। তো আমরা ওদিকে যাব না, আমরা এখান থেকে রাইট টার্ন মারবো। NH60 সোজা বিষ্ণুপুর হয়ে গড়বেতা হয়ে চলে যাচ্ছে। আমরা এখান থেকে রাইট নিয়ে নেব। তো এরপরে নেক্সট যেখানে পেট্রোল পাম্প দেখবো ওখান থেকে আমাকে ফুয়েল আপ করে নিতে হবে। এখানেও একটা জঙ্গল মতন পাবো মনে হচ্ছে, ফরেস্ট রেঞ্জের অফিস আছে যেহেতু। হ্যাঁ, এই রাস্তাটায় আমি প্রথমবারই আসছি। রাস্তা বেশি ভালো, বেশ ভালো রাস্তা। এটাও ফরেস্টের আন্ডারেই পড়ে। এখান দিয়ে সিগন্যাল দেখলাম এখানে দেওয়া ছিল, বন্য পানি পারাপারের রাস্তা, মানে হাতি পারাপারের রাস্তা সাইন দেওয়া ছিল। তো যখন তখন জঙ্গলি হাতি বেরিয়ে পড়তে পারে। দেখো ফিল্ডটা সুন্দর সুন্দর লাগছে। আবার একটা জঙ্গলের মধ্যে, মানে ছোটোখাটো জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি আমরা, বেশ ভালো। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তাটা সত্যি খুবই সুন্দর রাস্তা, মানে জঙ্গলের মধ্যে দিয়ে। তো আমাদের সাথে যে গাড়িটা এসেছিলো, মানে রিন্টু আর ভাস্কর আছে, ওরা অন্য দিক দিয়ে চলে গেছে। তো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সুন্দর রাস্তা, আমি আর প্রতীক আছি। তো মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম, ওখানে ফটো তুললাম কিছু। এখন 1:30 বাজে, আমাদের আর 40 মিনিটস মতন লাগবে, আমরা পৌঁছে যাব। জাস্ট ভিউয়ের ফিলটা নাও, সুন্দর সুন্দর, হেভি সুন্দর, মানে জঙ্গলের ইয়েটা, পরিবেশটা। আমার ফুয়েল আপ করার ছিল, আমি মাঝখানে একটা জায়গায় পেট্রোল পাম্প দেখতে পেয়েছিলাম, ওখানে ফুয়েল আপ করে নিয়েছি। ও পরে গিয়ে একবার এয়ার প্রেসারটা একবার চেক করে নেবো, তাহলেই ব্যাস। এমনি ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। ও স্ট্রেচটা দেখো, পুরো লম্বা স্ট্রেচ, একদম দারুণ। এটা হচ্ছে নাকাইঝুড়ি ফরেস্ট
জঙ্গলটার নাম হচ্ছে নাকাইঝুড়ি, প্রথম জানলাম এটা। যাই হোক, চলো। এইদিকে মনে হচ্ছে, এদিকে একবার ম্যাপটা দেখ একবার। তালডাংরা হয়ে যাব না আমরা? সোজা শিওর? একবার দে আমাকে। আচ্ছা, এদিক দিয়েও যাওয়া যায়, আমরা ওদিক দিয়ে সোজা বেরিয়ে যাবো। ঠিক আছে, না না ঠিক আছে, টাউনে ঢুকে লাভ কি। মুকুটমণিপুর এদিকে সোজা তো? মুকুটমণিপুর কতটা এখান থেকে, কতটা ক্ষণ লাগতে পারে টাইম? কত? 35 কিলোমিটার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ছেচল্লিশ কিলোমিটার। এই জায়গাটার নাম হচ্ছে শিবডাঙ্গা। এখান থেকে সোজা আমরা মুকুটমণিপুর চলে যাচ্ছি, ডান দিকে গেলে বাঁকুড়া, বাঁ দিকে গেলে শিমলিপাল চলে যাচ্ছে। শিমলিপালেও মানে ভালো ঘোরার জায়গা আছে। ওরা যদি ধলডাঙ্গা দিয়ে আসতো এইখানটাতে উঠতো। হ্যাঁ, রাস্তাটা দেখো পুরো ডাউন হয়ে যাচ্ছে, তারপরে আবার উঠছে। একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা পুরো ঘন জঙ্গল। কি বিবরাদা জায়গার নাম, এখান থেকে 4 কিলোমিটার বিবরাদা। গাড়ি ঘোড়া চলে এই রাস্তাটা দিয়ে, কিন্তু খুবই কম। আওয়াজটা শুনতে পাচ্ছ পুরো ঝিঝি পোকার ডাকের।
এখন সময় হয়েছে দুপুর 2:15। আমরা এই হাতিরামপুর ক্রস করছি, তো আমাদের আর আধা ঘন্টা মতন লাগবে, ম্যাক্সিমাম আধা ঘন্টা মতন লাগবে। গরম সেরম একটা নেই। তো আমরা যে রাস্তাটা দিয়ে এলাম তোমরা দেখেছো, তো ওটা পুরো একটা জঙ্গলের মধ্যে দিয়েই রাস্তাটা, তো সেরকম কিছু প্রবলেম হয়নি গরমের জন্য। এমনিতেও টেম্পারেচার অতটা নেই। তো এই রাস্তাটা দেখছি প্রচুর বাম্পার আছে, প্রচুর বাম্পার। বেশ ভালো, মানে দুদিকে গাছ, পুরো ছাওয়া, সুন্দর ভালো ছাওয়া আছে। এইরকম যদি পুরো রাস্তা হয় তো মানে খুবই ভালো লাগবে চালাতে। তো প্রতীক পিছন থেকে আমাকে বলছে বাজার করতে হবে, বাজার করতে হবে। আচ্ছা, বাজার তো করতেই হবে। ঠিক আছে, খাবো কি? আমরা কি খাবো না? ঠিক আছে চলো, খাতড়াতে পেয়ে যাবো, বাজার হাট পেয়ে যাবো। স্বাগতম খাতড়া পঞ্চায়েত সমিতি। খাতড়া 7 কিলোমিটার এখান থেকে। আমরা খাতড়া ব্লকের মধ্যে, খাতড়া পঞ্চায়েতের মধ্যে ঢুকেই গেলাম। চলো এগিয়ে যাই, একবারে গিয়ে হোটেলে উঠে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। চলো। তো আমরা মুকুটমণিপুরে পৌঁছে গেছি। তো পৌঁছে আমরা যেখানে আছি সেটা হচ্ছে এইখানে আরণ্যক রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। তো রিসর্টটা খুবই ভালো, তো ভিউও খুব ভালো চারিদিকের, এই যে এইরকম টাইপের। তো আমি রিসর্টটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদের, চলো। রিসর্টে অনেকগুলোই মানে থাকার অনেকগুলো জায়গা আছে। তো আমরা 4 জন যে আছি, 4 জন একটাই রুম পেয়েছি ডরমেটরিতে। রিসর্টের ভিউটা ঠিক জাস্ট এইরকম সুন্দর সুন্দর অ্যাম্বিয়েন্স। তো আমার বাইক এইখানটাতে রেখেছি, হ্যাঁ, যে 4 হুইলারটা নিয়ে এসছে 4 হুইলারটা ওই দিকটাতে রেখেছে। এখানে দোলনাও আছে, প্রতীক এখানে মৌরি নিয়ে যাচ্ছে। তো রুমটা একটু দেখিয়ে দিই, আমাদের রুমটা। এই হচ্ছে আমাদের রুমটা, ভালো মানে খুবই ভালো রুম। টয়লেটটাও দেখিয়ে দিই, এই হচ্ছে টয়লেটটা। এখানে একটা কাবার্ডও আছে। তো চলো এরপরে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে একটু রেস্ট নেবো। এখন সময় হয়েছে 4টে, তো আমরা লাঞ্চ করতে বসেছি এখন। তো আমরা যারা রাইডাররা থাকি, যারা এরকম ঘুরে বেড়াই, তাদের এরকমই হয়, মানে কোনো টাইমের ঠিক থাকে না। তো কী কী মেনুতে আছে সেটা একটু দেখিয়ে দিই। তো মেনুতে আছে আমাদের ভাত, ডাল, মিক্স ভেজ একটা, মাটন অর্ডার করেছে, মানে আমরা করেছি, বেগুন ভাজা আমার ফেভারিট, আলু পোস্ত আছে, পাঁপড় ভাজা আছে। তো এই নিয়ে আমরা লাঞ্চটা করছি বিকেল 4টের সময়। এই দেখো খেতে ব্যস্ত, আমরা কি খাবো না?
ঠিক আছে। তো লাঞ্চ করার পরে আমরা একটু ড্যামের ধারে ঘুরতে গেছিলাম সবাই মিলে, তো একটু রেস্ট নিয়ে তারপরেই বেরিয়েছিলাম। তো তখন ওখানে সাংঘাতিক মেঘ করেছিল, পুরো কালো করে এসেছিল। তো কিছুক্ষণ পরেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল, তো আমাদের দৌড়ে দৌড়ে গাড়িতে গিয়ে উঠতে হয়েছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব তো অবশ্যই করো আর শেয়ারও করো। তো চলো, আবার দেখা হবে নেক্সট ব্লগে।